দীর্ঘ প্রায় ৬০ ঘন্টার যাত্রা, হাতে হাত করা ও শিকল দিয়ে বাঁধা। খেতে দেওয়া হয়েছে শুধু রুটি আর পানি। এমনকি টয়লেটে যাওয়ার সময়ও একজন অফিসার নিয়ে যেতেন, আবার শিকলে বেঁধে দিতেন। লম্বা যাত্রায় পুরোটা সময় হাতে পায়ে আসামিদের মতো শিকল পরিয়ে রাখা হয়েছিল তাদের। বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে রানওয়ে পর্যন্ত হাতকড়া আর শিকল পরিয়ে এভাবেই আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের বহনকারী বিশেষ ভাড়া করা বিমানটি বৃহস্পতিবার রাত 12:15টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তাদের মধ্যে ২৯ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। একদিকে দেশে ফেরত আসার হতাশা, তার উপরে সন্ত্রাসীদের মতো হাতে পায়ে শিকল পরিয়ে দেশে আসার ভয়াবহ পরিস্থিতিতে মানসিকভাবে বিপর্যস্ত তারা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কয়েক দফায় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। গত কয়েক মাসে অন্তত ১৮৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর তথ্য জানা গেছে। প্রথম দিকে হাতকড়া ও শিকল না পরানো হলেও ২রা আগস্ট একটি সামরিক পরিবহন উড়োজাহাজ C-17 করে এক নারী সহ ৩৯ জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়। তাদের সবার হাতকড়া ও শিকল পরানো ছিল।